নমস্কার বন্ধুরা, পাসপোর্ট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের তো বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারি না, যেহেতু দেওরের বিয়ে ছিল ওই জন্য ভিডিও বানাতে পারিনি। তা অনেক দিন পর আজকের ভিডিও বানাচ্ছি। তা কি ভিডিও বানাবো, কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ঘরে চালতা ছিল, ভাবলাম আজকের আর এই শীতের মধ্যে কিন্তু চালতার আচারটা বেশ ভালো লাগে খেতে, এবছর বানানো হয়নি। তা ভাবলাম তাহলে আজকের চালতার আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে। প্রথমে কিন্তু আমি চালতার আচারটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর চালতা তো আমরা সবাই জানি ছাড়াতে, এটা তো কোনো ব্যাপার না, দেখানোর যে দেখাতেই হবে এরকম কোনো ব্যাপার না। এই দেখুন আমি চালতাটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ছাড়িয়ে। এই যে চালতার উপরে খোসাটা ফেলে দিয়েছি, আর ভিতরে একটা আঁশ মতো থাকে কিন্তু এটাও ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে চালতাটা সিদ্ধ করে নিয়েছি। হালকা একটু কালার ফুড দিয়েছি, আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন কেমন নরম হয়ে গেছে, এরকম নরম করে আমি সিদ্ধ করে নিয়েছি চালতাটা। আর চালতার আচারটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই দেখুন এখানে পাঁচফোড়ন নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে ধনিয়া নিয়েছি, আর এখানে মৌরি নিয়েছি। মৌরিটা পাঁচফোড়নের মধ্যে আছে, একটু বেশি করে দেবো বলে। মৌরির গন্ধটা যেহেতু আচারে বেশ ভালো লাগে, টেস্টি আনে মৌরির গুঁড়োটা, ওই জন্য একটু বেশি করে মৌরি নিয়েছি। চলুন তাহলে প্রথমে আমরা উনুনটা ধরিয়ে নেব, নিয়ে ভাজা মশলাটা ভেজে নেব। এখন ধনেটা দিয়ে দেব, দেব মৌরি, পাঁচফোড়ন, সব মশলাগুলো ভেজে নেব। আর এই আচারে মশলাটা কিন্তু খুব কড়া করা যাবে না, খুব কড়া করলে কিন্তু ভালো লাগবে না, মশলার গন্ধটা থাকবে না। এই দেখুন কত সুন্দর কালার এসছে, এরকম ভাজা হবে, তারপরে কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি করা যাবে না। ভাজা মশলাটা নামিয়ে নিয়েছি, এখন একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, লঙ্কাটা এখন দিয়ে দেব। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব পাঁচফোড়ন, ফোড়নটা কিন্তু কালার এসে গেছে, গন্ধও ছেড়েছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চালটা, হালকা করে একটু ভেজে নেব চালটাটা। এই দেখুন আজকের আমি এই মিষ্টিটা দিয়ে চালতার আচারটা তৈরি করব। আর এই মিষ্টিটা কিন্তু আমায় একটু আগে বলছিলাম যে দেওরের বিয়ে ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে যে মিষ্টি এসেছিলো সেই মিষ্টির রস আমি জাল দিয়েছিলাম, জাল দিয়ে পাটালি তৈরি করেছি, করে সেই পাটালি দিয়েই কিন্তু আজকের আমি চালতার আচারটা বানাবো। আর দেখবো, আমি কিন্তু পাটালি দিয়ে কোনো আচার বানাইনি, আজকের বানিয়ে দেখবো কেমন হয়। তাহলে কিন্তু আর এই শীতের সিজনে কিন্তু কুলটুল তালে মাখা যাবে। এখন দিয়ে দেবো পাটালি। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। হাত দিয়ে কিন্তু ভালোভাবে ভাঙা যাচ্ছে। করে গুছিয়ে নেব। এই মিষ্টিটা কিন্তু হয়ে যাবে, আর লাগবে না। এই দেখুন ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, আর কত সুন্দর কালারটা হয়েছে।
আচারের জন্য কিন্তু এরকম মশলা কিন্তু পারফেক্ট, ভালো হবে, কিন্তু আচারের গন্ধটাও ভালো আসবে এরকম ভাজা মশলা দিলে। আর এদিকেই দেখুন যে আমি কিন্তু একটুও জল দিইনি। ঠিক আছে, তত সময় ফুটুক, এদিকে চালতার আচারটা হোক। আর পিছনে ওই টবগুলো একটু জল দিয়ে দেবো, যেহেতু অনেক দিন ওগুলো জল দেওয়া হয়নি, যত্ন করা হয়নি, গাছগুলো কেমন একটা হয়ে গিয়েছে, ওদেরকে একটু জল দেই। অনেক দিন, প্রায় 1 সপ্তাহ মতো ওদের একদম যত্ন করা হয়নি, এদিকে আসাই হয়নি ঠিকঠাক মতো। গাছগুলো সব শুকিয়ে গেছে, গোড়ার মাটি সব শুকনো হয়ে গেছে। একটু জল পড়বে, পরে পড়ুক। এই গাছটাও একদম শুকিয়ে গেছে। পাতার যে সবুজ কালারটা, ওই কালারটা আর নেই। সব গাছগুলো এই দেখুন আচারটা প্রায় হয়ে গেছে। এই সময় কিন্তু যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা। আর হালকা যে রসটা আছে না, এই রসটা কিন্তু রোদে দিতে দিতে কিন্তু শুকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যায় না, রোদে দিতে হয়। আচার জিনিস কিন্তু বারবার রোদে দেবেন, দেখবেন কিন্তু ভালো থাকে রোদে দিলে, আর ভালো টেস্ট আসে। আচার কিন্তু একটু রোদে দেওয়ার পর কিন্তু খেলে ভালো লাগে, সঙ্গে সঙ্গে আচারটা বানিয়ে কিন্তু খেলে কিন্তু অত টেস্ট আসে না। এই দেখুন আচারটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা মশলা, কত সুন্দর একটা গন্ধ। এখন আমি এই প্লেটে নামিয়ে নেব, ঠান্ডা হলে কাঁচের বয়মের মধ্যে ঢেলে নেব। এই প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, আচারটা তো খুবই গরম, আর যেহেতু আমি বিকালে আচারটা বানাচ্ছিলাম, সন্ধ্যাও হয়ে এসছে প্রায়, আর আচারটা ঠান্ডা হতে হতে কিন্তু একদম অন্ধকার হয়ে আসবে। তাই আচারটা আর খেয়ে দেখলাম না কেমন হয়েছে। আচ্ছা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।